আমি ভেসলিন দিয়েও দেখেছি, আবার তেল দিয়েও দেখেছি। সত্যি বলছি বন্ধু, মজা তো শুধু থুতু দিয়ে। তাহলে তুই হ্যাঁ রে খাকি মাগি, মজা যেখানেই থাক সেটা ক্যামেরার সামনে এসে বলার কি দরকার ছিল। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। বোন যখন হয় ওইসব কাজ কেন করছিলি? আর প্রতিবারের মতো আপনাকে পেট ধরে হাসাবার জন্য আজও চলে এলাম সোশ্যাল মিডিয়াকে বাছাই করে অস্থির বাঙালিদের কুকর্ম নিয়ে। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে মন যতই খারাপ থাকুক, আজ আপনি না হেসে থাকতেই পারবেন না। এত সুন্দর শশা, এই শশাটা দিয়ে আমি কি করব? তা আবার শশার ভিতরে বিসি আছে। আচ্ছা তোমরাই বলো তো আমি কি করবো এটা দিয়ে? ভিডিওর নাম অস্থির বাঙালি, তবে ভিডিও শুরু করব এই বাচ্চাটির অস্থির একটি খেলা দেখিয়ে। অস্থির খেলা তো দেখলেন, এবার আপনি একটু এই হুজুরের কথাগুলো শুনুন, তবে এটা শুনে কেউ হাসবেন না কিন্তু। স্ত্রীর হাতে যে ফোনটা দিবেন, ওই ফোনটা মাঝে মাঝে একটু চেক করবেন, মাঝে মাঝে আপনি একটু লকটা খুলবেন। যদি লক দেখেন জড়ানো ঘোরানো লক দিয়া, তাইলে বুঝবেন আপনার স্ত্রী অন্য জায়গায় লক খুলে বসে আছে। হুজুরের কথা তো শুনলেন, এবার এই কাকিমার কথাটি শুনুন। নাকি কাকিমার ফেসবুককে হ্যাং করে নিয়েছে। বন্ধুরা, আমি ভালো নেই, আমার ফেসবুকটা হ্যাং করে নিয়ে নেওয়া হয়েছে। আমি ফেসবুকে অনেকটা এগিয়ে গেছি, 64 কি হয়ে গেছে, আর ওটা হ্যাং করে নিয়ে নিল। আর অবিবাহিত ছেলেদের বলছি, আপনাদের যদি বিয়ের বয়স হয়ে যায় তো বাসর রাতের আগে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। বাসরাতে নানি দাদিরা কানে কানে কি শিখিয়ে দেয়? তাহলে তুই নানি দাদিটা শিখাই দেয় যে আপনার খেলা যেমন তেমনই হোক, কিন্তু চিল্লাইতে হবে বেশি। আর এখানে এই দিদি গিয়েছিল বেলুন ফাটিয়ে তার হাজবেন্ড আর বেবিকে ভয় দেখাতে, তবে এটা করতে গিয়ে দিদির সাথে প্র্যাঙ্ক হয়ে যায়। A few moments later. চলুন এবার আপনাকে একটা অস্থির লেভেলের গার্লফ্রেন্ডের সাথে আপনাকে সাক্ষাৎ করিয়ে দিই, তবে এটা দেখে কেউ হাসবেন না কিন্তু। এটাকে ভালোবাসা কেউ ভেবো না। স্যান্ডউইচের সাইডে যেখানে চিকেন থাকে না, সেটুখানি খালি খাওয়াচ্ছে আমাকে। বি কেয়ারফুল। আর এখানে এই দিদিকে জিজ্ঞাসা করা হয় এই ওয়েদারে তোমার কি করতে ইচ্ছে হয়, তো দিদি যা উত্তর দিল কি আর বলবো। এরকম ওয়েদারটা হয়েছে, এই ওয়েদারে মানুষের বেশি কি করতে মন যায় বলো তো? একটু খিচুড়ি খেতে মন যায়, তাই না? খিচুড়ি আমার বেসিক্যালি তো জঙ্গলে যাবো আর ভাকম ভাকম। ভাই তোর মনটা আজকে এত খারাপ কেন? আর এই ভাইয়ের বউ আজকে পালিয়ে গেছে, তো চলুন কারণটা কি এই ভাইয়ের থেকে জেনে আসা যাক। আরে বেটা বলিস না, বউটা আজকে পালিয়ে গেল। দে চাবিটা দে। ও বোকা, এর জন্যই তোমার বউটা পালাই গেছে। আর এইসব ভিডিও দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো চলুন এখন এই কাকুকে দেখুন, তবে কাকুকে 10-এর মধ্যে আপনি কত দেবেন কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। দাদা আপনার টিকিটটা। টিকিট? আরে কিসের টিকিট? এই তো একজন ঢুকে গেল, কই টিকিট তো নিলেন না? আরে ধরো মশাই, ও তো প্রতিবন্ধী, ওর তো হাত কাটা, আপনার কি কাটা? প্রতিবারের মতো আজও সেরা ক্লিপটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন, পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। ডাব খাওয়াবি রে? ডাব খাবি? হ্যাঁ। আরে ডাব ফাব কি হবে? নিজের কাছে এত বড় ডাব আছে, তুই আমার ফেরত খাবি?
আর বাঙালিদের মধ্যে হিরো আলমকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না। তবে হিরো আলম যে আসলে একটা পাগল মানুষ আপনি এই ভিডিওটি দেখলেই বুঝে যাবেন। বউ গেলে বউ পাবেন আপনারা, জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো তাকে কই পাবেন? জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো তাকে কই পাবেন? বেশ সালে। আর ভাই মানুষ যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আর কি কি করবে সেটি আপনি এই ভিডিওটি দেখে বুঝে যাবেন। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। बाप रे असंभव। চোর তো আপনারা অনেক দেখেছেন, এবার আপনাকে একটা অস্থির চোর দেখাবো। যদিও ভিডিওটি স্ক্রিপ্টেড তবুও আপনাকে হাসাবার জন্য যথেষ্ট। কত পড়বে? এটা 2500 টাকা, এটাও 2500। আচ্ছা মিলিয়ে 5000। 5000 ওই মালটা না তো ভেতরে যাও, ভেতরে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর এখানে এই ভাই সাইকেল চালাবার বয়সে জেসিবি চালাতে যাচ্ছে। ভাই তুই চিন্তা করিস না, বিয়ের পরও ওই জায়গায় কাঁচি পাড়ার দাদা এসে ঠিক এইভাবেই চালাবে। আর এখানে এই দিদিরা একটা ভালো লোকেশনে গিয়েছিল ফটোশুট করতে, তবে এদের সাথে এক আজব কাণ্ডই ঘটে যায়। আর এই ভিডিওটি দেখে আপনি বুঝে যাবেন এই ভিডিওর নাম আমি অস্থির বাঙালি কেন দিয়েছি। দেখিস ভাই তোর জন্য ফেটে না যায়। এই ছাড় ও তো নেই, ছাড় বাদ দে। আর এই ভাই গিয়েছিল তার বউকে একটু শাসন করতে, তবে ভাই এটা করতে গিয়ে নিজের ইজ্জতটাই মাটিতে মিশিয়ে দিল। উঁচা গলায় কথা বলবি না, না তো থাপ্পড় মেরে কাঁদান দেবো। আরে থাপ্পড় মেরে কাঁদাতে পারবি আর অন্য কিছু মেরে কাঁদাতে পারবি না। समझ रहे हो ना? এবার সব থেকে হাস্যকর ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও, তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। আর এমন ধরনের ভিডিও দেখতে গেলে বাঁ দিকের ভিডিওটি ক্লিক করতে পারেন।